আমি এখন এমন একটা প্রফেশনের মানুষদের নিয়ে গান গাইব, যে প্রফেশনে সৎ মানুষ আছে, বদ মানুষও আছে। আজকে যদি এই অনুষ্ঠানে ওই প্রফেশনের কোনো সৎ মানুষ উপস্থিত থাকেন, তাহলে এই গানটা শুনে উত্তেজিত হবেন না, কারণ আমি সৎ প্রফেশনালদের নিয়ে এই গান লিখিনি। আর যদি আজকে এই অনুষ্ঠানে ওই প্রফেশনের কোনো বদ মানুষ উপস্থিত থাকেন, তাহলে জানবেন এই গানটা আমি তাকে নিয়েই লিখেছি। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, তুমি কত শত পাশ করে এসেছো বিলেতে করে মানুষের যন্ত্রণা ভোলাতে। ও ডাক্তার, ও ডাক্তার, তোমার MBBS নানা FRCS বোধ হয় A to Z ডিগ্রি ঝোলাতে। ও ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। ঠিক বলছি? ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। কসাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন। কসাই জবাই করে প্রকাশ দিবালোকে, তোমার আছে ক্লিনিক আর চেম্বার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। ভাইয়া কথাটা খুব বেড়ে আছে, কমাও। ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট, তাই না? আগে নাড়ি ফাড়ি দেখতো, এখন কিছুই দেখে না, কিছুই দেখে না। এখন গেলেই আপনি হয়তো বললেন ডাক্তারবাবু মাথাটা একটু ব্যথা করছে, সঙ্গে সঙ্গে বলবে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কত, সেটা না জানলে বোঝা যাচ্ছে না ব্যথাটা মাথাতেই করছে না গোড়ালিতে করছে। আপনি কনফিউজ হবেন, আপনি তো কনফিউজ হবেন, তাহলে ডাক্তারবাবু কী করবো, কী করবেন? টেস্ট করান, ওয়ান টু টেস্ট, নানা টেস্ট হবে আর কি। তারপরে কোথায় করতে হবে সেটাও বলে দেবে, যে ওইখানে করান, ওটা ভালো, আপনার পক্ষে ভালো নয়, ওর পক্ষে ভালো। ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট, ক্লিনিকের সন্ধানও তিনি দেবেন। 100 টাকা যদি ক্লিনিকের বিল হয়, অর্ধেক দালালি তিনি নেবেন। রোগীরা তো রোগী নয় খদ্দের এখন, রোগীরা তো রোগী নয় খদ্দের এখন, খদ্দের পাঠালে কমিশন। ক্লিনিক আর ডাক্তার কি টুপি পরাচ্ছে, বুঝছে না গর্ধব জনগণ। কসাই জবাই করে প্রকাশ দিবালোকে, ওদের আছে ক্লিনিক আর চেম্বার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। বাজাও। নিজেদের ডাক্তার বলো কেন, তার চেয়ে বলো না কো ব্ল্যাকমেলার। ব্ল্যাকমেলাররাও অনেক ট্রান্সপারেন্ট হয়, অনেক স্বচ্ছ হয়, কিন্তু এদেরটা বুঝবেন না। এরা মিষ্টি হেসে দেখবেন চেটে 34 করে দিয়েছে। নিজেদের ডাক্তার বলো কেন, তার চেয়ে বলো না কো ব্ল্যাকমেলার। রোগীর আত্মীয়দের ঘটিবাটি চাটি করে করো সুযোগের সদ্ব্যবহার। সরকারি হাসপাতালের পরিবেশ আসলে তো তোমরাই করেছো শেষ। হাসপাতাল না থাকলেই জনগণ নার্সিং হোমে যাবে অবশেষ। সেখানে জবাই হবে, উপরি কামাই হবে, মানুষের সেবার কি দরকার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। ভাইয়া
তারপরে কি? হ্যাঁ, ভুলে যাই আজকাল, বয়স হচ্ছে তো। বাঁচানোর ক্ষমতা তো তোমারই হাতে। মানে এতক্ষণ যাদের কথা বলছিলাম সেরকম একজন মানুষও যদি এখানে উপস্থিত থাকেন। আরে কি রে, চেঁচাচ্ছিস কেন? ইডিয়েট। হ্যাঁ, ও ঠিক আছে, চাপ চাপ পড়েছে বোধহয়। হ্যাঁ, এতক্ষণ যাদের বর্ণনা করছিলাম সেরকম একজন মানুষও যদি এখানে উপস্থিত থাকেন, তাহলে আমি হাত জোর করে অনুরোধও করছি তার কাছে, বাঁচানোর ক্ষমতা তো তোমারই হাতে। তুমি যদি মারো তবে কোথা যাই? অসহায় মানুষের তুমি তো সবকিছু করো জোরে, নিবেদন করছি তাই। আমি জানি টাকার দরকার সবার আছে, ওনারও আছে, আমাদেরও আছে, কিন্তু মানুষের জীবনের বিনিময়ে অর্থ উপার্জন, এটার ওনারা কোন শিক্ষায় করেন সেটা আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আমার আরও জানতে ইচ্ছে করে যে এই টাকা নিয়ে ওনারা কী করেন, বাড়ি করেন, গাড়ি করেন, বউয়ের জন্য গয়না কেনেন। আমার খুব বলতে ইচ্ছে করে, তোমার গৃহিণী যে গয়না পরেন, তোমার গৃহিণী যে গয়না পরেন, দেখেছো কি তাতে কত রক্ত? তোমার ছেলের চোখে দেখেছো কি কত ঘৃণা জমা অব্যক্ত? তোমারও অসুখ হবে তোমারই দেখানো পথে, যদি তোমাকেই দেখে কোনো ডাক্তার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার।